ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতে রাস্তার উপর উঠতে পারবে না, এটা নিশ্চিত করা হয়েছে। আমাদের আলাদা বিআরটিসি থেকে আলাদা বাস ওখানে প্রস্তুত রাখা হবে, সেটা আমরা অঙ্গীকার করেছি এবং বিআরটিসির চেয়ারম্যান এখানে আছেন, তিনি সেটা নিশ্চিত করেছেন। গার্মেন্টস যেটা ছুটি হবে 16 তারিখে 16% গার্মেন্টস ছুটি হয়ে যাবে, 17 তারিখে 22%, ঠিক এইভাবে পর্যায়ক্রমে ঈদের আগেই ধাপে ধাপে গার্মেন্টসগুলি ছুটি হবে। তারা পরিসংখ্যান দিয়ে নিশ্চিত করেছেন এবং আমরা তাদের উপর আস্থা রেখেছি, তারা অঙ্গীকার করেছে। আর এর কোনো ব্যত্যয় আশা করছি ঘটবে না, ঘটলে সেখানে তাৎক্ষণিকভাবে যানজটমুক্তভাবে পরিবহনগুলি এবং যাত্রীরা যাতে গন্তব্যে পৌঁছাতে পারে, যখন যে ব্যবস্থার প্রয়োজন হবে তা নিশ্চিত করবার জন্য আমাদের সব ডিপার্টমেন্ট, সব সংস্থা প্রস্তুত আছে। পরিস্থিতি বুঝে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে, উদ্বুদ্ধ পরিস্থিতি থাকে। হাইওয়ের উপর অস্থায়ী দোকান, বাজার, যত্রতত্র পার্কিং, ব্যাটারি চালিত গাড়ি এসে 4 লেনের রাস্তাকে অনেক সময় দেখা গেল 1 লেন ব্যবহার উপযোগী করছে, আর 3 লেন অকুপাই হয়ে গেছে। 2 লেনের রাস্তায় 1 লেন অকুপাই হয়ে গিয়েছে, আরেক লাইন দিয়ে মোটামুটি যানবাহন চলতে পারছে। সেই সুযোগ থাকবে না। হাইওয়ে পুলিশ এটা নিশ্চিত করবে, স্থানীয় প্রশাসনের সহযোগিতা এটা নিশ্চিত করবে। প্রয়োজনে ওখানে জনপ্রতিনিধিদের ব্যবহার করা হবে যদি ওই ধরনের পরিস্থিতির উদ্ভব হয়। ফিটনেসবিহীন গাড়ি যেগুলি আপনার অল্প সময়ের মধ্যে মেরামত করে, যাত্রী প্রচুর চাপ থাকে বিধায় রাস্তায় তারা চলে আসতে পারছে, সেটা আপনার এই সমস্ত ওয়ার্কশপে নজরদারি করা হবে। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতে রাস্তার উপর উঠতে পারবে না, এটা নিশ্চিত করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রয়োজনীয় মেরামত ওই অল্প সময়ের মেরামতটা আমরা বন্ধ করেছি, যাতে অল্প মেরামত করে সে চলে যাচ্ছে কিন্তু রাস্তাতে গাড়িটা মানে অকেজ হয়ে যাচ্ছে, বিকল হয়ে যাচ্ছে, সেই ধরনের গাড়ি যাতে রাস্তায় যেতে না পারে। আরেকটা হচ্ছে যে আমাদের সেতু বিভাগ এবং সড়ক বিভাগ, তার কিছু গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যে চলমান আছে। সেই কাজগুলি যাতে কোনো রকমের মালামাল, ইকুইপমেন্টস রাস্তার উপর না থাকে, লেনগুলি যাতে সচল থাকে, সেটা দ্রুততম সময়ের মধ্যে কিছু মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেই জায়গাগুলিতে ধরেন যাত্রী উঠানামা এরকম হয়, অথবা গাড়ি ব্যাক করে কিন্তু স্টেশনে আসতে পারছে না, মানে বাস স্টপেজে আসতে পারছে না। উত্তরা থেকে আসাকালীন খালি গাড়ি আসছে উত্তরবঙ্গ থেকে, উত্তরা আসলেই যাত্রীরা উঠে যাচ্ছে, সেখানে উঠে পড়ছে। তো সেখানে আবার যাতে বেশি ভাড়া নিতে না পারে, সেখানেও যাতে পুলিশের একটা নজরদারি থাকে, সেই গাড়িগুলো ওখানে জটলা যাতে তৈরি না করে, তারা যাতে ওখান থেকে প্যাসেঞ্জার নিয়েও চলে যেতে পারে নির্বিঘ্নে এবং জটলা ছাড়া, ভাড়া বৃদ্ধি ছাড়া, সেটাও নিশ্চিত করা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় এবং পচনশীল বস্তু ছাড়া ট্রাক, লরি যেগুলি আছে সেগুলি চিটাগাং পোর্ট ওদিক থেকে বেশি আসে, সেটা যাতে কম আসে সেটাও নজরদারি করা হবে। এবং চিটাগাং পোর্ট কর্তৃপক্ষ বলা হয়েছে যে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পচনশীল বস্তু ছাড়া অন্যান্য জিনিস খুব গুরুত্বপূর্ণ না হলে সেগুলি যাতে বন্দর থেকে খালাসটা একটু কম হয়। 4 দিন নিশ্চিত করা হয়েছে, আর 5 দিনের আমাদের প্রস্তাবনা আছে। আশা করছি আগের যে কোনো সময় একটা ভালো ব্যবস্থাপনা আপনারা দেখবেন এবং পাবেন। মোবাইল কোডটা থাকবে কি? হ্যাঁ, মোবাইল কোড আছে, বাড়ানো হয়েছে, আরও বাড়ানো হয়েছে। মোবাইল কোড বাড়ানো হয়েছে। নৌপথে আপনার যারা নৌ পুলিশ আছে তারাও তাদের লজিস্টিক বাড়িয়েছেন, সংখ্যা বাড়িয়েছেন। আনসাররা তাদের সংখ্যা বেশি বেড়েছে, ডিপ্লয় করা হচ্ছে জায়গায় জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়। আশা করছি আপনারা একটা স্বস্তির ঈদ যাত্রা পাচ্ছেন। আপনাদের সংখ্যা আছে জানি, কিন্তু আস্থা রাখুন, নিশ্চয়ই আগের যে কোনো সময় ভালো সার্ভিস নিশ্চিত হবে।